নমস্কার ফ্রেন্ড, দূরে কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি একটি ভিডিও। দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, প্রায় 20 দিন মতো। তো আমি একটু সমস্যায় ছিলাম। যাক, আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে ইঁচড় চাষ, এই যে চারিদিকে এটা ট্রেন্ড হয়ে গেছে, যেমন মেয়ে ছেলের রিল ভিডিও বানানোটা ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে, তেমনই ইঁচড় চাষ এটা ট্রেন্ড হয়ে গেছে। ইউটিউবাররা একে এত চাটছে। তো এর পরের ভিডিওতে এই ইঁচড় চাষের পর্দা ফাঁস করব। পরের ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটা করছি আমার পেছনে কি গাঁদা ফুল। এটা প্রতি বছর চাষ করি, এই বছরটা আমি লেটে চাষ করলাম। তো জানেন এবছর প্রচণ্ড বর্ষা, প্রচুর বর্ষা। এই বর্ষাতে ফুল সবজি সব কিছুরই বাজার হাই, কেন নষ্ট হয়ে গেছে। তো এই গাঁদা ফুলটা সম্বন্ধে কিছু 2-4 কথা বলবো। যারা ফুল চাষ করতে চান, কিছু জাত আছে, কোন জাত কখন লাগাবেন এই নিয়ে আজকের ভিডিও থাকছে। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ঠিক আছে। কিছু জানতে হলে কমেন্ট সেকশানে কমেন্টস করুন। আপনাদের কমেন্টস আমার নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। কোনো সমস্যা হলে আপনারা কমেন্টস করুন, আমি অ্যান্সার দেবো। আর যদি সমস্যা বেশি হয় আমার ফোন নম্বর সেন্ড করে দেবো, বা আপনার ফোন নম্বর সেন্ড করে দেবেন, আমি কন্ট্যাক্ট করে নেবো। জানেন আমি অন্য একটা কাজ করি, সবসময় ফোন ধরা সম্ভব না। তো চলুন শুরু করা যাক। এই গাঁদা ফুলে কী কী সমস্যা আসতে পারে এবং কোন ফুল কখন লাগাবো এবং জাত। দর্শক, প্রথম আসা যাক জমি তৈরি। জমি তৈরির ক্ষেত্রে আপনারা দেবেন বিঘা প্রতি 5 কেজি কৃষি চুন, বিঘা প্রতি 5 কেজি ব্লিচিং পাউডার, বিঘা প্রতি 40 কেজি শস্যের খোল, বিঘা প্রতি 50 কেজি ফসফেট, বিঘা প্রতি 3 থেকে 4 কেজি কার্বোফোরন 3G। এটা আপনারা শেষ চাষের আগে জমিতে ছড়িয়ে দেবেন। এবং কি করবেন, দিন 10 থেকে 12 দিন রাখার পরে আপনারা জলসেচ দিয়ে গাঁদা ফুলের কাটিং ডগা, আপনারা জানেন এই যে কাটিং, এটা বসিয়ে দেবেন। এইবার কি করবেন, 15 থেকে 20 দিন যখন গাছের বয়স হবে, খুব অল্প করে NPK 15-15, NPK 16-16 দিয়ে আপনারা সিম্পল মাটি দেবেন। সঙ্গে যদি মনে করেন মাইক্রোরাইজারের ব্যবহার করবেন, টাটা র্যালিজের র্যালি গোল্ড করলে করতে পারেন। দ্বিতীয় চাপানে আপনারা কি করবেন, দ্বিতীয় চাপানে আপনারা ব্যবহার করবেন NPK 14-35-14, না হলে NPK 10-26-26। যদি গাছের গ্রোথ ভালো হয় তো তৃতীয় চাপানে 10-26 ব্যবহার করতে পারেন। যদি গাছ বসে যায়, যেমন আমার এখানে বর্ষাতে খেয়াল করুন, এইসব জায়গায় গাছগুলো জল বেঁধে বসে গেছিলো, ওই সব জায়গা উঁচু, ওই সব জায়গার গাছগুলো ভালো, ওই দিকের গাছগুলো ভালো। তো আমি DAP দিয়েছিলাম, তবে আমি বলবো বর্ষার মধ্যে DAPটা না দেওয়াই ভালো, যদি গাছের গ্রোথ ভালো থাকে। তাহলে সার ব্যবস্থা বলতে পারলাম। আপনারা চাইলে সালফার ব্যবহার করবেন, তবে প্রথম দিকে সালফার ব্যবহার করবেন না, একটু গাছের বয়সটা বেশি হলে সালফার ব্যবহার করবেন। আর মাটির বেডটাকে সুন্দর করে উঁচু করে দেবেন। তো সংক্ষেপে বোঝাতে পারলাম। এইবার হচ্ছে জাত। দেখুন, বর্ষায় একটা জাত হয়, ঠিক আছে, শীতে একটা জাত হয়, গরমে একটা জাত হয়। তো এই জাতটা আপনারা শ্রাবণ মাসের প্রথম থেকে, আমি যে জাতটা লাগিয়েছি, আমি কিন্তু হলুদ করিনি, অল্প জায়গা, এখানে 4 কাঠা জায়গা। এটা কিন্তু শ্রাবণ মাসের শুরু থেকে লাগাতে পারেন। খুব সুন্দর একটি জাত। দেখুন ফুলের কোয়ালিটি, দেখুন এই জাতটি শ্রাবণ মাসের শুরু থেকে যদি আপনারা লাগান, বর্ষায় পড়বে না। এই ফুলটা কিন্তু হালকা পাপড়ি, ঠিক আছে, এটাই কিন্তু জল ধরে রাখে। এর একটা খারাপ, যেমন ভালো দিক আছে, 45 দিনে ফুল দিতে সক্ষম, তেমনি কিন্তু খারাপ দিক আছে, এটা জল ধরে রাখে। দেখুন এখনও কিন্তু ফোটেনি, এর সাইজটা দেখুন, ঠিক আছে। এই জাতটাকে বলা হয় মেদিনীপুর সাদাকাঠি। গাছটা সাদা, সেই জন্য মেদিনীপুর সাদাকাঠি। এরই একটা বিকল্প গাছ আছে মেদিনীপুর লালকাঠি, সেটা অনলি শীতে, সেটা কিন্তু
শরৎকালে নয়, এটা কিন্তু শরৎকাল এবং শীতকাল, ঠিক আছে, মানে শরৎ, হেমন্ত, শীত, ঠিক আছে, বসন্তর আগ লগ্নে পর্যন্ত এটাকে চাষ করা যায়। গাছও ভালো, প্রায় 1 কোমরের কাছাকাছি, ফুলের সংখ্যাও ভালো, পাপড়িও ভালো এবং রোগ সমস্যাও কম। আর শীতে চাইলে আপনারা মেদিনীপুরের লাল কাঠি লাগাতে পারেন, এরই সমকক্ষ, সেটা গাছ হবে, গাছের ডগা হবে লাল। তো এই গেল। আর বর্ষায় মূলত যারা চৈত মাসের শেষে বা বৈশাখ মাসে যারা লাগাবে, যারা শ্রাবণ মাসের বাজার ধরতে চায়, শ্রাবণ মাসে একটা ভালো বাজার থাকে আপনারা জানেন, ওই সময়টায় ওই বাজারটা ধরতে গেলে আপনাদেরকে হাইব্রিড মিনিকেট বলে একটা জাত আছে, ওই মিনিকেট আপনাদের লাগাতে হবে। ওটার পাপড়িটা প্রচণ্ড টাইট, জল ওটায় কম ধরে থাকে, ঠিক আছে। মিনিকেট যদি এখন লাগান, এখন কিন্তু আপনার ফুল হবে না ঠিক তা না, কিন্তু ফলন হবে না, গাছ এত সুন্দর হবে না, গাছ শক্ত। এটা দেখুন শীত পড়ছে আর গাছের গ্লেজ কিন্তু আসছে, ঠিক আছে। তো মিনিকেটটা এই সময় লাগাবেন না, মিনিকেটটা আপনারা ফাল্গুন থেকে চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ পর্যন্ত লাগাবেন, তারপরে মিনিকেট লাগাবেন না। আর এটা আপনারা শ্রাবণ থেকে, আষাঢ় মাস থেকে লাগানো যায়, তবে বর্ষাটা তো অনেক সময় লেটে থাকে। আপনারা শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ মাস পর্যন্ত আপনারা এটা লাগাতে পারেন, এই সাদা কাঠি। আর লাল কাঠি ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। এইবার পৌষ মাসে এবার কি লাগাবেন? পৌষ মাসে এবার কথা হলো যে বর্ষা হলো, শীত হলো, এইবার গ্রীষ্মকালে আপনারা কি লাগাবেন? গ্রীষ্মকালে আপনারা বীজের চারা পাওয়া যায়, যেটা গরম গাঁদা নামে পরিচিত। আপনারা চাইলে ইস্ট ওয়েস্ট কোম্পানি, হাইওয়েস কোম্পানির, নানান কোম্পানির F1 হাইব্রিড বীজ পাওয়া যায়, আপনারা বাড়িতে ফেলে করতে পারেন বা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। তো এই নিয়ে জাত হয়ে গেল, তো বুঝতে অসুবিধা নেই। এইবার আসি টাকা পয়সার গল্প। এই যে সবাই বলছে ইঁচড় চাষে 6 লাখ, 7 লাখ, 5 লাখ। তো দেখুন এখানে কিন্তু আমার কয়েকটা আম গাছ ছিল এবং পেয়ারা গাছ ছিল আমার বাড়ি শখ করে লাগানোর জন্য। আপনারা এর আগের ভিডিওতে অনেকে দেখেছেন আমার পেয়ারা বাগান। তো তুলে দিয়েছি, জায়গাটা 4 কাঠা মতো জায়গা হবে। দর্শক, এই চাষটা এত ভালো একটা চাষ, আমি এখনও পর্যন্ত এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর থেকে লাভবান চাষ আমি দেখিনি। তবে যদি কিনা এর দাম হয়, এটা মাথায় রাখতে হবে, যদি কিনা এর দাম হয়, সঠিক মূল্য পাওয়া যায়, এর থেকে লাভবান চাষ কিছু নেই। আর যদি কিনা দাম না হয়, যদি নিয়ে, যেমন গত বছর কালী পুজোর পরে 50 টাকা 60 টাকা করে কুড়ি বিক্রি করেছি গত বছর কালী পুজোয়। আর এই বছর দেখুন কালী পুজোয় 700 টাকা 800 টাকা বিক্রি হয়েছে পার কুড়ি, মানে 20টা চেন, কেজি 200 টাকার উপরে বিক্রি হয়েছে। শীতে পুজোর পরে গত বছর ফুল বিক্রি হয়নি, এবার দেখুন 300 350 টাকা পুজোর পরেও বাজার একভাবে রয়ে গেছে। তো ইঁচড় বলুন, মালটা বলুন, বাজার সুন্দরী, কুল বলুন, সব ভুলে যাবেন যদি কিনা ফুলের দাম পান। তো দর্শক, এর পরবর্তী ভিডিওতে একটু পরিচর্যা নিয়ে আলোচনা করব পার্ট 2তে, দেখতে থাকবেন, ঠিক আছে। নমস্কার।